ইমান হ্রাস বৃদ্ধির কারণ। ইমান হ্রাস হওয়া মানে কমে যাওয়া, আর ইমান বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে আমার খুতবা। সম্মানিত ভাইয়েরা, আমরা সকলে জানি প্রত্যেকটা মানুষের উপর ইমান আনা ফরজ। ইমানের ছয়টি রুকন রয়েছে। ওই রুকনগুলোকে বিস্তারিত জেনে অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি প্রদান করা, কাজে বাস্তবায়নের মাধ্যমে সেটাকে প্রমাণ করা, এটা প্রত্যেকটা মানুষের জন্যই ফরজ। কিন্তু সকল মানুষ ইমান আনে না। যারা মুমিন তারাই ইমান আনে। ইমান আনা যেমন ফরজ, ইমান সম্পর্কে ইমান আনাও ফরজ। কথাটা নতুন ভালো করে বুঝে রাখেন। ইমান আনা ফরজ, আবার ইমান সম্পর্কে ইমান আনা আলাদা একটা ফরজ। ইমান সম্পর্কে আবার ইমান কি? হ্যাঁ, ইমান সম্পর্কেও আবার ইমান আছে। ইমান সম্পর্কে বিস্তারিত জানা এবং সেগুলোকে সম্পূর্ণ সন্দেহপূর্ণ মুক্তভাবে বিশ্বাস পোষণ করা, অটল থাকা, এটা মুমিনের কাজ। ইমান সম্পর্কে ইমান আনার কতগুলো দিক আছে। যেমন ইমান বাড়ে এবং কমে, এটা বিশ্বাস করা। ইমান দুর্বল হয়, সবল হয়, এটা বিশ্বাস করা। ইমানের শাখা প্রশাখার উপর বিশ্বাস করা। ইমানের সর্বোচ্চ স্তর আছে, নিম্নতম স্তর আছে, সেটাকে বিশ্বাস করা। ইমান আসে আবার বের হয়ে যায়, এটা বিশ্বাস করা। ইমান নবায়ন হয় আবার ইমান ধ্বংস হয়, এটা বিশ্বাস করা। এগুলো সবই ইমানের উপর ইমান আনার ফরজের বিভিন্ন দিক। আমরা প্রথমে ইমানের পরিচয় জেনে নিই। একটা প্রসিদ্ধ হাদিস আপনাদের জানা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে সাহাবীদের সামনে আমাদের নবীকে প্রশ্ন করেছিলেন, মাল ঈমান বা আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাকে ঈমানের পরিচয় দিতে গিয়ে ৬টি বিষয় বলেছিলেন। তুমি আল্লাহর উপর বিশ্বাস করবা, ফেরেশতাদের উপর বিশ্বাস করবা, নবী রাসূলদের উপর বিশ্বাস করবা, আসমানি কিতাবের উপর বিশ্বাস করবা, আখিরাতের উপর বিশ্বাস করবা, আর তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করবা। এই কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, সদাক্তা, আপনি ঠিক বলছেন। তার মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে আমাদের নবী যে ইমানের ৬টি রুকনের কথা বলেছিলেন এবং এই ৬টি রুকন মিলিয়ে ইমানের পরিচয় তুলে ধরেছিলেন, জিবরাইল বলেছিলেন এটাই হলো ইমানের সঠিক সংজ্ঞা। এখান থেকে আমরা ইমানের ৬টি রুকন পেলাম। এই যে ৬টি রুকন সম্পর্কে সালাফগণ আবার ইমানের সংজ্ঞাটা ভিন্নভাবে দিয়েছেন, যেটাকে বলা হয় জামে ওয়াল মানে। ব্যাপক অর্থবোধকভাবে এই সংজ্ঞাটা তারা দিয়েছেন। তারা বলেছেন ইমান সম্পর্কে যে ৬টি বিষয় সম্পর্কে বলা হয়েছে, এই ৬টি বিষয়কে তাসদীকুম বিল কলব, অন্তর দ্বারা সত্যায়ন করা, সত্য বলে বিশ্বাস করা। ওয়াল ইকরারু বিল লিসান, ঠোঁট আর জিহ্বা দিয়া মুখে এটাকে স্বীকার করা। ওয়াল আমালু বিল আরকান, এবং এই ৬টি বিষয়ের যে দাবি, কর্ম, এই কর্মগুলোকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করাকে বলা হয় ঈমান। তার মানে আপনি ৬টি বিষয় বিশ্বাস করেছেন, বিশ্বাস করার পরে আপনাকে মুখে এটাকে স্বীকার করতে হবে এবং আমলে এটাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। ঈমান এই দিকগুলো পূরণ করে যদি আপনি আনতে পারেন, তখন আপনার ঈমান হবে পরিপূর্ণ এবং আপনি একজন পরিপূর্ণ মুমিন বলে গণ্য হবে। একটা প্রশ্ন, ঈমান বাড়ে এবং কমে কিনা, এই প্রশ্ন এর উত্তর ৪ মাযহাবের ৩ মাযহাবের ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সাথে যুক্ত হয়েছেন আহলুল হাদিস আলেমগণ। তাদের মতে ঈমান বাড়ে এবং কমে। এর বিপরীতে গিয়ে হানাফি মাযহাব এবং মুরজিয়া সম্প্রদায়, তাদের মতে ঈমান বাড়েও না, কমেও না, তবে ঈমান সবল এবং দুর্বল হতে পারে। এখন কথা হলো, বাকি ৩ মাযহাব এবং আহলুল হাদিস আলেমগণ যে বললেন ঈমান বাড়ে এবং কমে, এর দলিল কি? কোরআনুল কারীমে অগণিত জায়গায়
এর দলিল বিদ্যমান। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় এই কথা উল্লেখ করেছেন। আমি কয়েকটা প্রমাণ আপনাকে দিচ্ছি। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিন তারা যাদের সামনে আল্লাহর স্মরণ করানো হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর সম্পর্কে কথা বলা হয়, তখন আল্লাহ সম্পর্কে শোনার পরে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ সম্পর্কে শোনার পরে হৃদয়ের প্রতিক্রিয়া ঈমানের প্রমাণ, মুমিন হওয়ার প্রমাণ। 2 নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের আরেকটি লক্ষণ হলো যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান আরো বেড়ে যায়। আগে ছিল যতটুকু তার চেয়ে বাড়ে। আয়াতে স্পষ্ট ঈমান বাড়ে। ওয়াইলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের আরেকটা লক্ষণ, তারা সকল ক্ষেত্রে তারা তাদের রবের উপর নির্ভর করে। এই আয়াতে মুমিনদের 3টি লক্ষণ উল্লেখ করা হলো: আল্লাহর কথা শুনলে অন্তর কেঁপে ওঠা, ঈমান বেড়ে যাওয়া, আর হলো আল্লাহর উপর নির্ভর করা। আয়াতে স্পষ্ট প্রমাণিত হয় ঈমান বাড়ে। আল্লাহ একেবারে বাড়া শব্দটাই ব্যবহার করেছেন। এবার আরেকটি চমৎকার ঘটনা শুনুন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। এই ঘটনা বর্ণিত আছে সহিহ মুসলিমে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হানজালা কেমন আছেন? হানজালা বললেন, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সুবহানাল্লাহ, কিভাবে আপনি মুনাফিক হলেন? তখন তিনি বলছেন, আমি যে মুনাফিক হয়েছি কিভাবে আমি আপনাকে প্রমাণ দেই। আমরা যখন রাসূলের দরবারে থাকি, রাসূলের নিকটে থাকি, তার কথা শুনি, তার হাদিস শুনি, তার বয়ান শুনি, তার প্রতিক্রিয়া যখন আমাদের কাছে আসে, তিনি যখন জান্নাত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে আমাদের কাছে বর্ণনা দেন, তখন সেটা শুনলে আমাদের বিশ্বাস এত উচ্চ স্তরে পৌঁছে যায়, মনে হচ্ছে নিজের চোখ দিয়ে জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মনে হচ্ছে জাহান্নাম দেখে ভয় বিগলিত হয়ে যাচ্ছি। কিন্তু রাসূলের দরবার থেকে যখন আমরা বাড়িতে চলে যাই, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের কর্মক্ষেত্র ইত্যাদির সাথে যখন মিশে যাই, তখন ওই যে ঈমানের উঁচু স্তর, ঈমানের বৃদ্ধির স্তর, আর সেটা থাকে না। তখন আমরা ভুলে যাই, দুনিয়াবি কর্মে মত্ত হয়ে যাই। আমরা সন্তান সন্ততি স্ত্রীদের প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়ি। তা এটা তো মুনাফিকের লক্ষণ। রাসূলের দরবারে একরকম, বাইরে গেল ভিন্ন রকম, মুনাফিকের লক্ষণ না। এই জন্য আমি বলছি হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তো ওই অবস্থা আমারও, চলো আমরা রাসূলের দরবারে যাই। দুজনেই আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমাদের এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বললেন, শোনো, আমার কাছে থাকতে তোমাদের ঈমানের যে অবস্থা হয়, 24 ঘন্টা সব সময় যদি তোমাদের এই অবস্থা থাকতো না, তাহলে তোমরা রাস্তায় চললে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। সুবহানাল্লাহ। তোমরা বাড়িতে থাকলে, বিছানায় থাকলে তোমাদের সাথে দেখা করতে ফেরেশতারা যাইত। তাহলে হাদিসে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে ঈমান সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, ঈমান বাড়ে। আর যখন আমরা পারিবারিক কর্মে অথবা ব্যবসায়িক কর্মে, দুনিয়াবি কর্মের দিকে ধাবিত হই, তখন আমাদের ঈমান কমে যায়। হাদিস স্পষ্ট প্রমাণিত হলো ঈমান বাড়ে এবং কমে। এবার হানাফি মাযহাবে যে বলা হয়েছে ঈমান সবল এবং দুর্বল হয়, আসলে সবল দুর্বল বাড়া কমা এটা শব্দ ভিন্ন, অর্থ একই। আমার হাতে একটা লাঠি, এই লাঠির যতটুকু শক্তি আছে, আরেকটা লাঠি দেন, শক্তি বাড়বে না কমবে? তার শক্তি বাড়লো কিসে? লাঠির সংখ্যা বাড়ায়। তাহলে ঈমান বাড়লেই তো ঈমান সবল হয়, ঈমান কমলেই তো ঈমান দুর্বল হয়। তাহলে সবল দুর্বল আসলে ঈমান বাড়া কমারই প্রমাণ। অতএব আমরা বলতে পারি ঈমান বৃদ্ধি এবং কমতি এটার উপর বিশ্বাস করা ফরজ। কোরআনে এটা বর্ণিত আছে, হাদিসেও তা বর্ণনা করা আছে। এখন প্রশ্ন হলো, ঈমান বাড়ে এবং কমে আমরা বিশ্বাস করলাম, কিসে ঈমান বাড়ে, কিসে ঈমান কমে, এটা জানতে হবে। যদি আপনি না জানেন না, তাহলে আপনার অজান্তে আপনার ঈমান লুজ হচ্ছে, অনুভব করতে পারবেন না। আপনাকে এটা বিষয় বুঝতে হবে। এজন্য কোরআনুল কারীম এবং হাদিস যদি আপনি তল্লাশি করেন, আপনার কাছে কিছু কিছু বিষয় হবে স্পষ্ট যে এই কারণে মুমিনের ঈমান বাড়ে, আর এই কারণে মুমিনের ঈমান কমে। আসুন আমি সংক্ষিপ্তভাবে শুধু শিরোনামগুলো আপনার সামনে পেশ করছি। ঈমান বৃদ্ধির কারণ: 1 নম্বর, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। যে ব্যক্তি আল্লাহর তাওহীদ,
তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ও সিফাত এবং আল্লাহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন, যে যত ডিপে যাবে তার ঈমান তত বেশি, তত শক্তিশালী হবে। তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করলে ঈমান বাড়ে। 2, আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করা। আমরা আগুন কিভাবে অনুভব করি? উপরে যদি দেখি ধোঁয়া উঠতেছে, নিচে আগুন আছে, এটা হলো বোঝার একটা লক্ষণ। আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর সৃষ্টিকে দেখলে আল্লাহর অস্তিত্ব অনুভব করা যায়। উদাহরণ দেখেন, আমরা একটা ঘর দিলে আমরা আগে খাম দেই, তারপরে উপরে চালা দেই, আগে পিলার দেই, তারপরে উপরে ছাদ দেই, না হলে ছাদ থাকে না। এটাই বাস্তব। কিন্তু দেখেন, এত বড় ওজনওয়ালা একটা মানে আসমান আমাদের সামনে আমরা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, পিলার আছে, অথচ এটা কখনো ভেঙে পড়ে না। তাহলে অবশ্যই এত বড় শক্তিশালী, এত ওজনওয়ালা, এমন বড় শক্তিশালী আসমান পিলার ছাড়া রেখেছেন। কে রেখেছেন? অবশ্যই একজন আছে। তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টিকে দেখে আল্লাহ তাআলা সম্পর্কে অনুভব করা যায়। যে আল্লাহ সৃষ্টি নিয়ে যত গবেষণা করবে তার ঈমান তত বাড়বে। 3 নম্বর, নেক আমল করা। আপনি যত বেশি নেক আমল করবেন আপনার ঈমান তত বাড়বে। যত নেক আমল কমে যাবে আপনার ঈমান তত কমে যাবে। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ফরজ আমল করে, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখন ফরজ আমল করে তখন বান্দা, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ভালোবাসতে থাকি। ফরজ আমল করলে আল্লাহ তাকে ভালোবাসেন। এরপরে যখন নফল আমল করে তখন ইয়াতাকাররাবা ইলাইহি, ওই বান্দা আমার নিকটে পৌঁছাতে থাকে, আরো কাছে আসতে থাকে। এইভাবে ফরজ এবং নফলের মাধ্যমে যে যত বেশি আমল করবে আমি তত তাকে নিকটে নিয়ে যাই। এই নিকটে নেওয়ার মানে নাকি? আল্লাহ তাকে ভালোবাসে, আর ভালোবাসা মানে কি? তার ঈমান বেড়েছে। তাহলে ফরজ আমল যত বেশি করবেন, নফল বেশি যত করবেন, আপনার ঈমান তত বাড়বে, আর এগুলো কমলে ঈমানও কমবে। 4 নম্বর এবং 5 নম্বর দুইটা একসাথে পড়ছি, আল্লাহর জিকির করা, অর্থ সহ কোরআন তেলাওয়াত করা। অর্থ সহ কোরআন তেলাওয়াত করলে আপনি বুঝবেন, আর বুঝলে তখন আপনার ঈমান বাড়বে। সাধারণভাবে পড়লেও ঈমান বাড়তে পারে, কিন্তু সেটার স্তরের চাইতে বুঝে পড়লে ঈমান আরো বাড়ে। একটু আগে যে দলিলটা দিয়েছে সূরা আনফালে 2 নম্বর আয়াত, মুমিনদের বৈশিষ্ট্য হলো যখন তারা আল্লাহর সম্পর্কে জিকির করে, আল্লাহর স্মরণ শোনে, তখন তাদের অন্তর কেঁপে ওঠে, তার মানে ঈমান বাড়ে। তারপরে যখন তারা কোরআনের আয়াত নিজে তেলাওয়াত করে হতো বা কেউ তেলাওয়াত করে সে শোনে, তখন তার ঈমান বাড়ে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর জিকির করা অথবা আল্লাহর জিকির শোনা, তারপরে নিজে কোরআন তেলাওয়াত করা অথবা কোরআন তেলাওয়াত কেউ করলে সেটা শোনা, এটা করলে তার ঈমান বাড়ে। 6 নম্বর খুব গুরুত্বপূর্ণ, সোহবতে সালিহিন, নেককার সঙ্গী বেছে নেওয়া, নেককারদের সঙ্গ অবলম্বন করা, এটা ঈমান বৃদ্ধির একটা বড় কারণ। যারা তাকওয়াবান, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা সবসময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর কথা নিয়ে পর্যালোচনা করে, এই সকল লোকদের সাথে সংশ্লিষ্ট থাকা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা, তাদের সাথে আপনি যত বেশি সম্পর্ক রাখবেন আপনার ঈমান তত বাড়বে। আর এই লোকগুলোর সংসর্গ যত আপনি কমিয়ে দেবেন তখন আপনার ঈমান তত কমবে। তাই সোহবতে সালিহিন ঈমান বৃদ্ধি হওয়ার একটা বড় কারণ। এই কারণটা সম্পর্কে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমি 6টি কারণ বলেছি, এই 6টি কারণ আমরা সকলে অবলম্বন করার চেষ্টা করবো, কারণ আমরা এটা সকলেই চাই আমাদের ঈমান বাড়ুক। ঈমান বাড়লে আপনার ঈমান তত শক্তিশালী হবে, আপনার জান্নাতের স্তরটাও তত উচ্চ স্তর হবে। আচ্ছা, এবার আসুন ঈমান কমে যায় কোন কোন কারণে। ঈমান কমে যায় যতগুলো কারণে কোরআন এবং হাদিস তার উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা। যারা আল্লাহ সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, তাওহীদ কাকে বলে জানে না, তাওহীদ রুবুবিয়্যা কাকে বলে জানে না, তাওহীদুল উলুহিয়্যা কাকে বলে জানে না, তাওহীদুল আসমা সিফাত কাকে বলে জানে না, আল্লাহ তাআলা সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, যার জ্ঞান যত কম তার ঈমান তত কম। এইটা ঈমান কমে যাওয়ার একটা কারণ। সাথে আরেকটা হচ্ছে শরীয়ত সম্পর্কে জ্ঞানের অভাব। শরীয়তের বিধান সম্পর্কে যার যত জ্ঞানের অভাব হবে তার ঈমান তত কমে যাবে, তার ঈমান ততই কমে যাবে। এজন্য আপনাকে শরীয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এটা অত্যন্ত জরুরি। শরীয়তের বিধান সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, আকীদা সম্পর্কে, এই সকল সম্পর্কে আপনার জ্ঞান যত কম আপনার ঈমান তত কম, যত জ্ঞান বেশি তত ঈমান তত বেশি। তাই
ইমান কমে যাওয়ার এই দুইটা কারণ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে, শরীয়ত সম্পর্কে সাধ্যমতো জ্ঞান চর্চা করতে হবে, না করলে আপনার ইমান কমে যাবে। 2 নম্বর, শিরকে এবং কুফরিতে লিপ্ত হওয়া। শিরক এবং কুফরিতে লিপ্ত হলে ইমান কমে যায়। শিরক 2 প্রকার, কুফরিও 2 প্রকার, শিরকুল আকবার, শিরকে আসগর, কুফরুল আকবার, কুফরুল আসগর। ছোট শিরিক এবং ছোট কুফর, এটা করলে আপনার ইমান ধ্বংস হয় না, কিন্তু ইমান কমে যায়, ইমান দুর্বল হয়ে যায়। আর শিরকে আকবার আর কুফরুল আকবার, এইটা যদি কেউ করে তাহলে ইমান একেবারে সম্পূর্ণ ভেঙে যায়। লোকটা নামে মুসলিম থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সে কাফের বলে গণ্য হয়। তাই এই দুইটা সম্পর্কে একজন মুমিনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই নিজের দ্বারা শিরকে আকবার যাতে না হয়, কুফরুল আকবার যাতে না হয়। শিরিক এবং কুফরিতে যারা লিপ্ত তাদের ঈমান থাকে না, এবং শিরিক এবং কুফর থেকে যারা মুক্ত তাদের ঈমান তত বেশি থাকে। 3 নম্বর, পাপ এবং অবাধ্য কাজে লিপ্ত থাকা, এটা ঈমান কমে যাওয়ার একটা বড় কারণ। গুনাহ 2 প্রকার, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। কবিরা গুনাহে লিপ্ত হলে লোকটার ঈমান কমে যায়, আর সগীরা গুনাহে লিপ্ত হলে ঈমান কমে। কিন্তু কবিরা গুনাহ সম্পর্কে যদি আপনি নিয়মিত করেন, আপনার ঈমান কিন্তু একদম শূন্যের কোঠায় চলে আসবে। আর সগীরা গুনাহ যদি কন্টিনিউ করেন, আপনার ঈমানের শক্তিশালীতা কমে যাবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন, যখন মানুষ চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন মানুষ জেনা করে তখন তার ঈমান থাকে না, যখন সে সন্ত্রাসী করে তখন তার ঈমান থাকে না, যখন সে ডাকাতি করে তখন তার ঈমান থাকে না। বর্ণনা আসছে এভাবে, তার ঈমান মাথার উপর অবস্থান করে। চুরিরত অবস্থায় ঈমান থাকে না, চুরি শেষ ঈমান আবার ফিরে আসে। জেনারত অবস্থায় ঈমান থাকে না, জেনা শেষ আবার ঈমান ফিরে আসে। সন্ত্রাসীরত অবস্থায়, ডাকাতরত অবস্থায় তোর ঈমান থাকে না, মাথার উপর থাকে, ডাকাতি করা শেষ ঈমান আবার ফিরে আসে। তাহলে বোঝা যাচ্ছে যে ডাকাতি করা, চুরি করা, জেনা করা, সন্ত্রাসী করা, এটা কাবীরা গুনাহ। এই গুনার কারণে তার ঈমান তার এত কমে যায় যে তার শরীরে থেকে অবস্থান করতে পারে না। বোঝা যাচ্ছে, আমরা গুনার কাজে যে যত বেশি লিপ্ত হব, আমাদের ঈমান তত লুজ হবে, আর গুনাহ যত ছেড়ে দেব, ঈমান তত বাড়বে। এজন্য আমরা কবিরা এবং সগীরা সব ধরনের গুনাহ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। 4 নম্বর, গাফলতি বা উদাসীনতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। গাফিল মানে অমনোযোগী, অমনোযোগীদের অন্তর্ভুক্ত নিষেধ করেছেন। আপনি যে অমনোযোগী, এটা বোঝার লক্ষণ কি? বোঝার অনেক লক্ষণ আছে, আপনি যে অনুভব করতে পারবেন। আপনি যে অমনোযোগী তা বোঝার লক্ষণ কি? আপনি যখন কোরআন শুনলেন, কোনো মনোযোগ নেই, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই, কোনো ভালো লাগা বা অন্য কোনো প্রতিক্রিয়া নাই, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত। কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন, আপনার ভিতরে কোনো, আগেও যেরকম এখনো একই অবস্থা, কোনো প্রতিক্রিয়া নাই, কোনো অ্যাকশন রিয়াকশন নাই, এটা গাফিলদের অন্তর্ভুক্ত হওয়ার লক্ষণ। আমাদের সমাজে বহু মানুষ আছে, তাদেরকে যদি বলি, একজন ব্যক্তিকে বললাম, শুনুন, আপনার মেয়ে আপনার ছেলে উভয় আপনার সন্তান, আপনার সন্তান আপনার সম্পদের ভাগ ছেলে যতটুকু পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। আমি এটা মানি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ হয়ে গেছে, আমি এটা মানি না। কেন মানেন না? আরে মেয়ের সন্তানের প্রতিপালন করছি, বড় করছি, তা কত টাকা খরচ করলাম, বিয়ের সময় এত টাকা খরচ দিয়ে বিয়ে করলাম, বিয়ে দিলাম, আবার আমার সম্পদের ভাগ নিবে, আমি এটা মানি না। এই অবস্থা পুরাটি নেই। দেখছেন, তাকে কিন্তু ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা বলা হলো, তারপরে সে রিয়াকশন কি? অমান্য করার রিয়াকশন। এই লোকটা গাফিল, এমন লোকটা হলো অমনোযোগী। আপনি যখন ওয়াজ মাহফিলে বসেন, খুতবায় বসেন, ইসলামিক কোনো জালসায় বসেন, ইসলামিক কোনো হালাকায় বসেন, কোরআন এবং হাদিসের কথা শুনেন, আপনার ভিতরে যদি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, ঘরেও যেরকম এখানে এরকম, ব্যবসায় যেরকম এখানে এরকম, আমি গাফেল। এই গাফেল ব্যক্তি যারা, তাদের ঈমান বাড়ে না, বরং তাদের ঈমান কমে। এই জন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কন্টিনিউ ভাবে জুমার নামাজ ত্যাগ করবে না। যে যারা জুমার নামাজ কন্টিনিউ ত্যাগ করে, আল্লাহ তাদের গাফিলদের অন্তর্ভুক্ত করে দেন। এজন্য আমরা গাফিলদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনগণ শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ,
তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর কথা মান্না থেকে গাফেল না রাখে, বিরত না রাখে। যদি হয় তাহলে জেনে রাখো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার দুনিয়ার ব্যস্ততা যেন আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর ঈমান থেকে যেন আপনাকে বিরত না রাখে। যদি রাখে তাহলে আপনি পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন, গাফেলদের অন্তর্ভুক্ত হবেন। খুব গুরুত্বপূর্ণ কথা। খুতবার শেষ অংশে এ কথাটা আমাদের সকলে মনে রাখতে হবে যে ঈমান কমে যাওয়ার মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো আমরা যদি অসৎ সঙ্গ অবলম্বন করি। এই অসৎ সঙ্গ ঈমান বিনষ্ট হওয়ার, ঈমান লুজ হওয়ার সবচেয়ে বড় কারণ। আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন।